বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে এবার ইরানে গিয়েছেন বিভিন্ন বিরোধী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। তেহরানে পৌঁছে তারা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এই সফরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং একই অনুষ্ঠানে সরকারি প্রতিনিধিদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার তেহরানের মূল অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর বাংলাদেশের বিরোধী দলীয় প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর তারা নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে লাল কার্পেট অতিক্রম করে খামেনির কফিনের সামনে যান। সেখানে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেন প্রতিনিধিরা। বাংলাদেশের এই প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুরুল আমিন, ডক্টর কেরামত আলী এবং ডক্টর SM খালিদুজ্জামান। এছাড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে পীরজাদা হানজালা শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে এই আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে শুধু বিরোধী দলের প্রতিনিধিরাই নন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক প্রতিনিধি দল ইরানে অবস্থান করছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তেহরানে গেছেন। তিনি রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ফলে একই সময়ে সরকারি এবং বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতি এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ইরান সরকার জানিয়েছে, রাজধানী তেহরানের ঐতিহ্যবাহী গ্রাউন্ড মুসাল্লায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রধান জানাজার আয়োজন করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে। জানাজার পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার দেহ সেখানেই রাখা হয়েছে। এরপর রাজধানীর প্রধান সড়কগুলো দিয়ে একটি বড় শোকযাত্রার পরিকল্পনাও রয়েছে। তবে আনুষ্ঠানিকতা শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ইরানের বিভিন্ন ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানেও পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে ধর্মীয় নগরী কোমে। এরপর শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরাকের নাজাফ ও কারবালায় বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিশেষ করে কারবালায় বিপুল মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী ধাপে আগামী 9 জুলাই মরদেহ আবার ইরানে নিয়ে আসার পরিকল্পনাও রয়েছে। এরপর তার জন্মস্থান মাশহাদে অবস্থিত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবার কথা জানানো হয়েছে। ফলে পুরো বিদায় কর্মসূচি কয়েকটি ধাপে এবং একাধিক শহর জুড়ে অনুষ্ঠিত হচ্ছে, যা ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রীয় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে এই রাষ্ট্রীয় অনুষ্ঠান স্থগিত ছিল। পরিস্থিতি অনুকূলে আসার পর জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে বহুস্তরীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের প্রায় 40টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এমন আন্তর্জাতিক আয়োজন শুধু একটি সম্প্রদায় নয়, বরং বিভিন্ন দেশের কূটনৈতিক যোগাযোগ এবং রাজনৈতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে। কোন দেশ থেকে কারা অংশ নিচ্ছেন, কোন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকছেন এবং তারা কি ধরনের বার্তা দিচ্ছেন, এই সব বিষয় আন্তর্জাতিক পর্যায়ের এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্য বহন করে। সব মিলিয়ে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে আয়োজিত এই রাষ্ট্রীয় কর্মসূচিতে বাংলাদেশের সরকারি এবং বিরোধী উভয় পক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণ নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষ হবার পর আন্তর্জাতিক মহলের নজরে থাকবে এই সফর এবং বিভিন্ন দেশের কূটনৈতিক যোগাযোগ থেকে কি ধরনের নতুন বার্তা সামনে আসছে সেদিকেই। প্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই সফরকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده